বর্তমান সময়ে যখন আমাদের কুরবানি মুহূর্ত চলে আসে, তখন আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের কিছু দাদাবাবুরা এবং বাংলাদেশের কিছু নাস্তিকেরা আমাদের কুরবানি নিয়ে কথা বলে, আমাদের আকীদা নিয়ে কথা বলে। তারা বলে মুসলমানরা নাকি পশুর সাথে নির্যাতন করে, পশুকে অত্যাচার করে। তাদেরকে বলতে চাই, মুসলমান তার রবের সন্তুষ্ট লাভের জন্য পশু জবেহ করলে সেটা নির্যাতন হয়ে যায়। আর তোমরা যে তোমাদের পূজার সময় হাজার হাজার বকরিকে, হাজার হাজার পাঠাকে জবেহ করো, এটা আর পশুর সাথে নির্যাতন হয় না, এটি পশুর সাথে সজাতার হয়। তাদেরকে বলে দিতে চাই, আমাদের ইসলাম নিয়ে, আমাদের আকীদা নিয়ে তোমরা নাক গলাতে এসো না, নতুবা তোমাদের নাক অচিরেই কাটা পড়বে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, তাদেরকে বলতে চাই, পূর্বের ইতিহাসের দিকে তাকাও। মুসলমানরা যতবার মাথা গর্জিয়ে উঠেছে, মুসলমান যতবার মাথা ঝাড়া দিয়ে উঠেছে, তোমাদের মতো বাতেল্লা পালাবার পথ খুঁজে পাই না। এই কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর কোরআনের বিরুদ্ধে যে হাত লিখবে, সেই হাত আমরা ভেঙে টুকরো টুকরো করে দেব। নবীর বিরুদ্ধে যে জীব কথা বলবে, সেই জীবকে আমরা টেনে ছিঁড়ে ফেলবো। ইসলামের বিরুদ্ধে যে মাথার ভিতরে কটূক্তি করা হবে, সেই মাথাকে আমরা ভেঙে টুকরো টুকরো করে দেব। কথা বলেন ঠিক না বেঠিক? আগামী পার্লামেন্ট চলবে কোরআনের পার্লামেন্ট। আগামী বাংলা হবে সুন্নাতের বাংলা। আগামী বাংলা হবে আশিক রাসূলদের বাংলা। তাই বলে দিতে চাই তোমরা হুঁশিয়ারি হয়ে যাও। বাংলাদেশে থেকে আলেম ওলামাদের নিয়ে উল্টাপাল্টা বলবা না, ইসলাম আকীদা নিয়ে উল্টাপাল্টা বলবা না। তাহলে আশিক রাসূলরা, নবীর ওয়ারিসেরা তোমাদের বিরুদ্ধে কাফনের কাপড় নিয়ে জিহাদের ময়দানে চলে যাবে। ঠিক না বেঠিক? তাই মুসলমান, রঙিন পৃথিবীর কথা ভুলে যাও, শহীদি তামান্নায় রঞ্জিত হও। তামাম দুনিয়ার বাতিল, মুশরিক, কাফের, বেধর্মীরা একতাবদ্ধ হয়েছে মুসলমান নামক জাতিকে পৃথিবী থেকে চিরতরে বিদায় দেওয়ার জন্য, ইসলাম নামক ধর্মকে পৃথিবী থেকে চিরতরে বিদায় দেওয়ার জন্য। তাই একতাবদ্ধ হও, আসো হাতে হাত রাখি, কাঁধে কাঁধ মিলাই বাংলাদেশকে সুন্নত মোতাবেক চালানোর চেষ্টা করি। এই বলে আমি আমার বক্তৃতা শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মারকাজুল উলুম বাগবাড়ি মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক বক্তৃতার সম্মানিত সভাপতি এবং বিজ্ঞ বিচারক এবং আমার প্রাণপ্রিয় উস্তাদগণ এবং দূর দূরান্ত থেকে আগত এলিম পিপাসু ছাত্র ভাইয়েরা, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আমার বক্তৃতার বিষয়বস্তু হচ্ছে কুরবানির গুরুত্ব, ফজিলত এবং বাতিলদের খণ্ডন। উক্ত বিষয়ের উপর কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, কুরবানি শব্দটা আরবি কুরবান থেকে এসেছে। এর মূল ধাতু হচ্ছে আল কুরবু, অর্থ নিকটবর্তী হওয়া। যেহেতু কুরবানি দ্বারা আল্লাহর নৈকট্য হাসিল হয়, এই কারণে কুরবানিকে কুরবানি বলা হয়। পারিভাষিক অর্থ যবহু হায়াওয়ানিন মাখসুসিন বিনিয়াতিল কুরবাতি ফি ওয়াক্তিন মাখসুসিন, নির্দিষ্ট প্রাণী নির্দিষ্ট সময়ে আল্লাহর নৈকট্য হাসিলের লাভের জন্য জবাই করা। সম্মানিত উপস্থিতি, কুরবানি শুধুমাত্র একটি পশু জবাইয়ের নাম নয়, এটি হচ্ছে নিজের মধ্যে থাকা অহংকার, পশুত্ব ও লোভকে আল্লাহর রাস্তায় বিসর্জন দেওয়ার এক মহান অঙ্গীকার। কুরবানি আমাদের শিখিয়ে দেয় ত্যাগ ও আনুগত এবং স্মরণ করিয়ে দেয় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তার ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালামের সেই ত্যাগের কাহিনী। একদা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাঈল আলাইহিস সালামকে বলল, হে আমার পুত্র, আমি স্বপ্নে দেখেছি তোমাকে আমি জবেহ করতেছি, তুমি এখন কি মনোভাব পোষণ করো? তার ছেলে বললেন, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তা করুন, নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সেই স্মৃতি আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর সন্তুষ্টর জন্য আমি আমাদের প্রিয় বস্তুকে বিসর্জন দিতে প্রস্তুত আছি কিনা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে ইরশাদ করেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের কুরবানির বস্তুর গোশত এবং রক্ত কোনোটাই আমার কাছে আসে না, আমার কাছে আসে শুধু তোমাদের তাকওয়া। সম্মানিত উপস্থিতি, হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করলেন, হে রাসূলুল্লাহ, কুরবানি দিলে কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিকুল্লি শাআরাতিন হাসানা, প্রতিটি পশমের পরিবর্তে একটি করে তোমাদের নেকি দেওয়া হবে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কানা লাহুম, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি দিল না, সে যেন আমাদের ঈদগাহের ধারে কাছে না আসে। তাই আসুন আমরা তাকওয়ার সাথে কুরবানি দেব, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি দেব। সম্মানিত উপস্থিতি, বর্তমান সময়ে যখন আমাদের কুরবানি মুহূর্ত চলে আসে, তখন আমাদের প্রতিবেশী রাষ্ট্র
ভারতের কিছু দাদাবাবুরা এবং বাংলাদেশের কিছু নাস্তিকেরা আমাদের কুরবানি নিয়ে কথা বলে, আমাদের আকীদা নিয়ে কথা বলে। তারা বলে মুসলমানরা নাকি পশুর সাথে নির্যাতন করে, পশুকে অত্যাচার করে। তাদেরকে বলতে চাই, মুসলমান তার রবের সন্তুষ্ট লাভের জন্য পশু জবেহ করলে সেটা নির্যাতন হয়ে যায়। আর তোমরা যে তোমাদের পূজার সময় হাজার হাজার বকরিকে, হাজার হাজার পাঠাকে জবেহ করো, এটা আর পশুর সাথে নির্যাতন হয় না, এটি পশুর সাথে সজাতার হয়। তাদেরকে বলে দিতে চাই, আমাদের ইসলাম নিয়ে, আমাদের আকীদা নিয়ে তোমরা নাক গলাতে এসো না, নতুবা তোমাদের নাক অচিরেই কাটা পড়বে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, তাদেরকে বলতে চাই, পূর্বের ইতিহাসের দিকে তাকাও। মুসলমানরা যতবার মাথা গর্জিয়ে উঠেছে, মুসলমান যতবার মাথা ঝাড়া দিয়ে উঠেছে, তোমাদের মতো বাতেল্লা পালাবার পথ খুঁজে পাই না। এই কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর কোরআনের বিরুদ্ধে যে হাত লেখবে, সেই হাত আমরা ভেঙে টুকরো টুকরো করে দেব। নবীর বিরুদ্ধে যে জীব কথা বলবে, সেই জীবকে আমরা টেনে ছিঁড়ে ফেলবো। ইসলামের বিরুদ্ধে যে মাথার ভিতরে কটূক্তি করা হবে, সেই মাথাকে আমরা ভেঙে টুকরো টুকরো করে দেব। কথা বলেন ঠিক না বেঠিক? আগামী পার্লামেন্ট চলবে কোরআনের পার্লামেন্ট। আগামী বাংলা হবে সুন্নাতের বাংলা। আগামী বাংলা হবে আশিক রাসূলদের বাংলা। তাই বলে দিতে চাই তোমরা হুঁশিয়ারি হয়ে যাও। বাংলাদেশে থেকে আলেম ওলামাদের নিয়ে উল্টাপাল্টা বলবে না, ইসলাম আকীদা নিয়ে উল্টাপাল্টা বলবে না। তাহলে আশিক রাসূলরা, নবীর ওয়ারিসেরা তোমাদের বিরুদ্ধে কাফনের কাপড় নিয়ে জিহাদের ময়দানে চলে যাবে। ঠিক না বেঠিক? তাই মুসলমান, রঙিন পৃথিবীর কথা ভুলে যাও, শহীদি তামান্নায় রঞ্জিত হও। তামাম দুনিয়ার বাতিল মুশরিক কাফের বেধর্মীরা একতাবদ্ধ হয়েছে মুসলমান নামক জাতিকে পৃথিবী থেকে চিরতরে বিদায় দেওয়ার জন্য, ইসলাম নামক ধর্মকে পৃথিবী থেকে চিরতরে বিদায় দেওয়ার জন্য। তাই একতাবদ্ধ হও, আসো হাতে হাত রাখি, কাঁধে কাঁধ মিলাই বাংলাদেশকে সুন্নত মোতাবেক চালানোর চেষ্টা করি। এই বলে আমি আমার বক্তৃতা শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।